এখন পর্যন্ত আমার লাইফে এইভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবি না কিছু ওরা যা এখন থেকে মানুষ যা এত গরু আছে আমাকে জোর করে নিয়ে আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয়নি। এক কাপড় চোপড়ে গেছি যদি যাওয়ার নিয়েছে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় আমি নেই নেই। আবার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্চ পর একটা মেয়ে সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাতকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। এখন এত গরু আছে বাংলাদেশে মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর আমার 4 নম্বর এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? করলে এলো নাকি সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। সবাই মিলে অ্যাটাক করতেছে। এখন এত গরু আছে আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না। করলে এলো নাকি মানে 2 মাস আমার বিয়ের পর তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। আমার এমন একটা ভয় পেল আমার বিপদে সবসময় আমার পায়ে এই ধরনের কথাবার্তা বলতে এখন এত গরু আছে কোনো কথা নেই কোনো কিছু হয় না। আগে চুপ থাকো না আমি এই পর্যন্ত অনেক চুপ ছিলাম এখন আমি চুপ থাকবো না। আমি আর কখনো চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে। ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? বিয়ে ব্যবসার জন্য বলতো না? এখন এত গরু আছে আমার মা বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে। আর সবসময় আমার মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হতো। মাসের বাজার দেওয়া হতো সবকিছু দেওয়া হতো। আমার বাবা কি দিচ্ছে কি করছে আমার বাবার জন্য? ভিউজ ওখানে তো হয়েছে আমার ইনকাম ছিল না আমি কামাই নেই ওইখানে 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে সেখানে 10 লাখ কি আমার না? আপু দেশের মা এখন এত গরু আছে চরিত্র ঠিক নেই এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো এই জন্য ওরাই জানে। করলে এলো নাকি আমাকে ওরা কমেন্টে এত জানে অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি আমি কেন চুপ আছি? ওদের 3rd ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছে করে না। কোনো ধরনের কথা বলতে ইচ্ছে করে না। সম্পর্ক কোনো কথাই বলতে চায় না একদম অ্যাভয়েড করে। তারপরও যদি এই কথায় তারপরে যে মৌ আর আরিফের আইডিটা হচ্ছে তিশা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে। এখন আমার উপরে ব্লেম দেয় যে নাকি আমি নষ্ট করছি আইডি। কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি রেকর্ড করে রাখছি। ছেলে নিজে নষ্ট করছে আইডি। মিথ্যাবাদী যেন কোথাকার। আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে। লাগতেছে না? এখনই লাগতেছে। যেহেতু আপু কারোর ক্ষতি করতেছে না কারোর সম্পর্কে ক্ষতি করে না কারোর সম্পর্কে কিছু বলে না ওনাকে ওনার মতো থাকতে দেন। উনি যেন আমার বাচ্চাটা রেখেছে মারা যাবে বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটাকে কে দেখে রাখবে? এতদিন আমি অনেক চুপ ছিলাম এখন থেকে আমি আর চুপ থাকবো না। সবকিছু মানুষের জানা দরকার এখন। ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ এত পরিমাণে বাজে আমার বলতেও লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশা ওর মারে বলে যে ভিডিও যেন না করে। ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ওদের খায়া ফেলবে ছিঁড়া খায়া ফেলবে এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়।
এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন দিয়ে একদম এককালা বাসটা ভরা দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হইবো আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। ধৈর্য ধারণ করে। আপু আমি ধৈর্য অনেক ধরে আছি, কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, কে যে আমার ক্ষতি হয়, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মার্ডার করে ফেলবো। থার্ড ক্লাস জন্য কোথাকার ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো, তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মা ডিভোর্স হয়ে গেছে, সেই বাপু পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, তার মায়ের বাসা একদম দেখায়। আমাদের ফার্নিচার দিয়ে আসে, তার মায়ের বাসা দেখায়। আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হয়েছিল, সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে, মানুষকে বুঝায়। মানুষ এতই বলে, মানুষ না জানে না একদম বলে, মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না। গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো। এইগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি। তিশার মা লুবি তোমাদের আগের ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে, সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিবে, আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। লাইভে এসে কান্না করো না আপু, তিশা পাশাপাশি ভাবি মজা নিবে। পারি না, মানে এত পরিমাণ মানে খারাপ লাগে, কষ্ট লাগে, পারি না। 999 ফোন দিবা, ফোন না অগেবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে। আমি তো মানে রাগি নেই কখনো, আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই। ওই বাসায় থাকতে কখনো দেখে নেই, এবার দেখবে। আমি যেদিন চলে আসছি আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে। আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না, হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি, কোন জায়গা দিয়ে হাত ভরা দিত গো। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শেষরার মতন। আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না। সেই ফার্নিচার তিশা দিচ্ছে, ওই তো দিবে। ওর মা অনেক বড় লোক না, অনেক বড় লোক। মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো, খাইতে হইতো, পড়তে হইতো, ভিডিও বানায়, লজ্জাও করে না। কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের, এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই, কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে। জিনের নাটক, জিনের নাটক, জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয়, এই জন্য জিনের নাটক দেখায়। তারপরে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট। চলে আসতো, ভালো করছো। ওইখান থেকে আগেই চলে আসতে চাইছি, ওরা আমাকে সবসময় ধরে ধরে রেখা দিত। কিছু হলে আমার বাপের কাছে ফোন দিত, আপনার মেয়ে নিয়ে যান। আমার বাপ যখন যাইতো তখন আমার আর দিত না।